যমুনা সেতুর উপর দিয়ে বহুমুখী যমুনা সেতু ট্রেনের লাইন আপনারা দিয়ে দিলেন, পরে সেতুর মধ্যে ফাটল ধরল, তাহলে কি হলো? এর উপর তার ট্রেন যাবে না, আলাদা একটা ব্রিজ করতে হবে। তাহলে এই চিন্তাটা আপনারা আগে করলেন না কেন যে এখানে ট্রেন উঠানোরই দরকার নেই, আলাদা ব্রিজ আগে থেকে আমরা করি। এই যে গাজীপুরের যে রাস্তাটা, উত্তরা থেকে বিআরটি যে রাস্তাটা, আমি আশ্চর্য হলাম। ওই রাস্তাতে তো আমি তো আবার ময়লা বিষয়ক মন্ত্রী আর কি, যেখানে যেখানে ময়লা হয় আমি সেখানে দৌড়াই আর কি। আমি গাজীপুরের চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার সময় আপনারা খেয়াল করেছেন যে ওই যে এক্স হোটেলের উল্টা পাশে কিন্তু ওখানে একটা ময়লার ভাগার ছিল সিটি কর্পোরেশন, যেটি মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণায় যখন ময়মনসিংহ গিয়েছিলেন, এটা ওনার নোটিশে ছিল, উনি খেয়াল করেছেন এবং দায়িত্ব নেওয়ার 15 দিনের মাথায় আমাকে বললো যে আমি এটা দেখে আসছি, আপনি একটু ওখানে যান। পরে আমি গিয়েছি। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনো ময়লা রাখার নির্দিষ্ট কোনো জায়গা ছিল না, তাদের সব ময়লা নিয়ে গিয়ে ওখানে ফালাইত না। তো পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক দেওয়ার পরে আমরা ওখানে আলাদা ময়লা ফেলানোর জায়গা তৈরি করেছি এবং সমস্ত ময়লা ওখান থেকে নিয়ে গিয়ে, ওখানে ময়লা ছিল প্রায় 4,500-5 হাজার ট্রাক ময়লা ছিল, সমস্ত ময়লা ওখান থেকে সরিয়ে ওই জায়গাটা সৌন্দর্য বর্ধনের কাজ চলছে এবং পুরো রাস্তাটা নিয়ে আমরা কাজ করছি এখন। একদম গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত রাস্তার দুই পাশে ময়লা আবর্জনা পরিষ্কার করে যাতে বৃক্ষরোপণ, সার্ভিস রোড তৈরি করা যায়, এ ব্যাপারে আমার নেতৃত্বে একটা আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সেটা নিয়ে কাজ করছি এবং সেখানে গাজীপুর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, শ্রীপুর, ত্রিশাল এবং ভালুকা, এই 3টি পৌরসভা সহ আমরা এই কাজটি করছি। সেটা অন্য প্রসঙ্গে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে বিআরটি রাস্তা বোধ হয় না, বিআরটি লাইন, আমি বিআরটি লাইনে দেখলাম অদ্ভুত ডিজাইন, রাস্তার মাঝখানে বাস স্ট্যান্ড। আমি যখন গাড়ি নিয়ে যাওয়া আসা করি তখন খেয়াল করলাম, এবং আপনারাও একটু খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু যাত্রীবাহী বাসের কিন্তু গেট বাম পাশে, যাত্রী ওঠা নামা। তো ওই স্টপেজে যখন বাসটা নামবে, দাঁড়াবে, তখন যাত্রী নামবে কিন্তু হাতের বামে, তাহলে উনি বামে নেমে কি আবার ডান পাশে আসবে রাস্তা ক্রস করে? অথবা যে যাত্রীটি ওয়েট করছে, অপেক্ষা করছে বাসে ওঠার জন্য, তাহলে ওনাকে তো আবার রাস্তা ক্রস করে উল্টা দিকে এসে উঠতে হবে। তাহলে এই ডিজাইনটা আপনারা আপনাদের মতো তো কোনো মেধাবী একজন ইঞ্জিনিয়ার করেছেন বা বাইরের কেউ করেছেন বা যে কেউ করেছেন, অনেকগুলো রাস্তা নষ্ট করে এই যে ডিজাইনটা করতে গেল, তাহলে ওই ডিজাইনটা ঠিক রাখতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, ওই রুটের যত বাস, সমস্ত বাসের গেট ডান পাশে করতে হবে আর ড্রাইভারকে হাতে বামে নিয়ে যেতে হবে, তাহলে ওই বাস স্ট্যান্ডগুলি কার্যকরী হবে। এটা হচ্ছে এক নম্বর। আমি যেহেতু ওই কমিটিতে কাজ করছি, আমি এই জন্য কথাটা বলছি, যেহেতু আমার নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের কমিটি হচ্ছে, ওখানে যোগাযোগ মন্ত্রণালয় আছে, সিটি কর্পোরেশন গুলো আছে, অথবা বাস স্ট্যান্ড গুলো উঠে ফেলতে হবে। বাস স্ট্যান্ড গুলোই মাঝখান থেকে বাস স্টপেজ গুলো আপনাকে উঠায় ফেলতে হবে। তাহলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত আমাদের ওইরকমই হয়েছে। তাহলে মাঝখান থেকে যদি আমরা এগুলো উঠায় ফেলি, তাহলে এতগুলো টাকা যে ব্যয় করে আমরা যে জিনিসগুলো নির্মাণ করলাম, তাহলে এই দায়িত্ব কে নেবে এবং কতদিন সময় নিয়ে ওটা করা হয়েছে? আপনারা অনেকে ওইদিকে যারা গিয়েছেন, আমরা ঘন্টার পর ঘন্টা ওখানে যানজটে আমরা অপেক্ষা করেছি ওই কাজগুলো যখন নির্মাণ হয়েছে বিগত 8, 10, 12, 15 বছরে, 12 বছরে, টোটাল 12 বছরে। তাহলে লাভটা কি হলো? ভুলটা কোন জায়গায় হয়ে গেল? যমুনা সেতুর উপর দিয়ে বহুমুখী যমুনা সেতু ট্রেনের লাইন আপনারা দিয়ে দিলেন, পরে সেতুর মধ্যে ফাটল ধরল, তাহলে কি হলো? এর উপর তার ট্রেন যাবে না, আলাদা একটা ব্রিজ করতে হবে। তাহলে এই চিন্তাটা আপনারা আগে করলেন না কেন যে এখানে ট্রেন উঠানোরই দরকার নেই, আলাদা ব্রিজ আগে থেকে আমরা করি। এই বিষয়গুলো নিয়ে এখন আমাদের নতুন করে চিন্তা করার সময় এসছে। এটা আপনাদেরকেই করতে হবে, আপনাদেরকে করতে হবে এবং ভালো ভালো জায়গাগুলো আপনাদেরকে নিতে হবে। আমি জানি আপনারা সব পারেন না, কারণ সিদ্ধান্ত জায়গাগুলোতে আপনাদের লোক নাই। আপনারা হয়তো একটা জিনিস রেডি করে নিয়ে যাচ্ছেন, কিন্তু সিদ্ধান্ত যেখানে হবে সেই জায়গাগুলোতে আপনাদের হয়তো লোকজন, দায়িত্বশীল লোকের অভাব।